শান্তি ফিরে আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল গিয়ে সেখানে আবার এই শান্ত পরিবেশটা আবার কোন জায়গায় গিয়ে পৌঁছবে, কোনো রকম কোনো জায়গায় কোনো মিডিয়াতে আমার দলের নেতারা এমন কিছু বলেননি যেটা পক্ষপাতমূলক। রাজ্যপাল একটা সাংবিধানিক পদ, সেখানে একজন রেসপেক্টেড মানুষকেই, ভারতবর্ষের রেসপেক্টেড মানুষকেই পাঠানো হয়, কিন্তু দেখা যাচ্ছে বিজেপি প্রভাবিত মনে হয় কিছু মানুষকে পশ্চিমবঙ্গে পাঠিয়ে বাংলার যে উন্নয়নের ধারা এবং যে শান্ত পরিবেশ তাকে একটা বিঘ্নিত করবার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করা সত্ত্বেও কিন্তু আজকে রাজ্যপাল তিনি মালদা গেলেন যাদের বাড়ি হারা তাদের সঙ্গে দেখা করতে। কি বলবেন এই বিষয়ে? আসলে আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে রাজ্যপাল একটা সাংবিধানিক পদ, সেখানে একজন রেসপেক্টেড মানুষকেই, ভারতবর্ষের রেসপেক্টেড মানুষকেই পাঠানো হয়, কিন্তু দেখা যাচ্ছে বিজেপি প্রভাবিত মনে হয় কিছু মানুষকে পশ্চিমবঙ্গে পাঠিয়ে বাংলার যে উন্নয়নের ধারা এবং যে শান্ত পরিবেশ তাকে একটা বিঘ্নিত করবার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার যে আইনটা নিয়ে এসছে সেটা নিয়ে অনেক দ্বিমত আছে এবং তারই পরিপ্রেক্ষিতে তাকে সামনে রেখেই একটা অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। সেই অশান্ত পরিবেশকে আমাদের বাংলার আপামর জনসাধারণে প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতোভাবে চেষ্টা করছেন যে যে অশান্ত পরিবেশ কিছু জায়গায় তৈরি হয়েছে সেখানে শান্ত করবে, এবং তিনি অনেকটাই এর মধ্যে সফল হয়েছেন। সেখানে শান্তি ফিরে আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল গিয়ে সেখানে আবার এই শান্ত পরিবেশটা আবার কোন জায়গায় গিয়ে পৌঁছবে সে বিষয়ে আমাদের সকলেরই সন্দেহ আছে। এই যে মুর্শিদাবাদে যেখানে গন্ডগোল হয়েছে সেই এলাকাটা কিন্তু একেবারে হুমায়ুন কবিরের গ্রিপ, এবং কিছুদিন আগেই কিন্তু হুমায়ুন কবিরের মুখে উস্কানিমূলক কথা শোনা গেছিল। তিনি বলেছিলেন 70%কে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। তারপরে এই ঘটনা এবং সেখানে হুমায়ুন কবির একেবারে না, হুমায়ুন কবির যে কথাটা বলেছিল তার সঙ্গে দল সহমত পোষণ করে না এবং দল তাকে শোকজও করেছিল, এবং দল সে যাতে এই রকম কোনো কথাবার্তা না বলে তার জন্য কিন্তু দল ব্যবস্থা নিয়েছে। তারপরে দাঁড়িয়ে হুমায়ুন কবির কিন্তু এই ব্যাপারে যে শান্ত পরিবেশটা অশান্ত হয়েছে যে ব্যাপারে, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তিনি এমন কিছু বলেননি যেখানে পরিবেশটা কোনো রকম ভাবে বিঘ্নিত হতে পারে। আপনারা যেটা বলছেন সেটা ঠিক নয়। বিরোধীরা তো বারবারই বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, অর্থাৎ আপনাদের মধ্যে বিভিন্ন নেতারা কিন্তু উস্কানিমূলক বিভিন্ন মন্তব্য করছেন, যার জেরেই কিন্তু উত্তপ্ত হচ্ছে গোটা বাংলা। না, একদম এটা আপনি ঠিক কথা বিরোধীরা যদি বলে থাকে তাহলে ঠিক কথা বলছে না। আমরা কোনো রকম কোনো জায়গায় কোনো মিডিয়াতে আমার দলের নেতারা এমন কিছু বলেননি যেটা পক্ষপাতমূলক, এবং তারা সর্বতোভাবে উপর থেকে নিচু তলার সমস্ত নেতা কর্মীরা কিন্তু শান্তির বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথে। অতএব সারা বাংলায় শান্তি বিরাজ করুক, এটা আমরা সবাই চাই, এবং এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলা পরম্পরা। সেই বাংলার সংস্কৃতি পরম্পরা আমরা ধরে রাখবো। এটা আমাদের দায়বদ্ধতা বলুন, এটা আমাদের প্রতিশ্রুতি বলুন, আমরা এটা পালন করবই। হয়তো সাময়িকভাবে কোনো জায়গায় কোনো কিছু শান্তি বিঘ্নিত হয়েছে, কিন্তু আমরা শান্তি প্রতিষ্ঠা করছি এবং অনেকটাই শান্তির পরিবেশ সমস্ত জায়গায় বিরাজ করছে বর্তমানে।